বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে আন্দোলনে উত্তাল গোটা ভারত। চলমান আন্দোলনের মধ্যে ওয়াকফ আইন বাতিল চেয়ে সোচ্চার হয়েছেন মমতা ব্যানার্জি ও দক্ষিণী জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় সহ বহু রাজনীতিক। এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন বিজয়। উত্তাল আন্দোলনের মধ্যেই আইনের অধীনে ভাঙা হয়েছে মাদ্রাসাও। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ভারতে সম্প্রতি পাশ হয়েছে ওয়াকফ আইন। এ নিয়ে দেশটির নানা প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও আইনটি বাতিলের দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। তবে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ সত্ত্বেও এরই মধ্যে ওই আইনের অধীনে বিভিন্ন সমালোচিত পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রথম পদক্ষেপ হিসেবেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পান্না জেলায় বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছে একটি মাদ্রাসা। প্রশাসনের দাবি, অবৈধভাবে জায়গা দখল করে তৈরি করা হয়েছিল ওই মাদ্রাসাটি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা পরিচালনা কমিটি ওই প্রতিষ্ঠানটি ভেঙে ফেলেছে বলেও দাবি করা হয়েছে। সারা ভারতের মতো ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের উত্তাপ এসে লেগেছে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও। ভারতের ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে জারি করা হবে না বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই আইন রাজ্য সরকার সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। আন্দোলন ঘিরে পশ্চিমবঙ্গের সহিংসতায় তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী বলেন, সেই আইনটি কিন্তু আমরা করিনি, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছেই চাইতে হবে। এ সময়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM committed for better still। এদিকে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি তুলেছেন তামিলনাড়ুর রাজনীতির নতুন শক্তি চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়। নরেন্দ্র মোদী সরকারের আনা নতুন ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন তামিলাগা ভেত্তেরিক কাজগাম পার্টির প্রধান তথা তারকা অভিনেতা বিজয়। ওয়াকফ সংশোধিত আইনের বিরুদ্ধে মামলাও করলেন তিনি। নতুন এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনেও নেমেছেন বিজয়। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে মুসলিম বিরোধী রাজনীতির অভিযোগও করেন তিনি। এদিকে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতিও ঘোষণা করেছেন, ওয়াকফ আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জারি থাকবে এবং আইনটি বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো কিছু কিছু বিরোধী শাসিত রাজ্য প্রকাশ্যেই ঘোষণা করেছে তারা বিতর্কিত ওই নতুন আইনটি তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না। প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল 2025 গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে পাশ হওয়ার পর 5 এপ্রিল রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন এবং এরপর বিলটি দেশের আইনে পরিণত হয়। এখন বিলটিকে অসাংবিধানিক বলে বর্ণনা করে সেটি বাতিল করার দাবিতে একাধিক এমপি ও সিভিল রাইটস গোষ্ঠী সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।